আপনাদের সবাইকে স্বাগতম। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় ভেক্টর এর ১ নাম্বার বা প্রথম ক্লাসে। আজকের ক্লাসে আমরা পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহার করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র ডাক্তার শাহজাহান তপন স্যারের বইটি। আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি ও বিভিন্ন প্রকার ভেক্টর। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ক্লাসটি শুরু করি। শুরু করার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে নেওয়া আমাদের দরকার। যেমন আ সমান্তরাল হচ্ছে ২ টি লাইনের মধ্যে যে আমরা সমান্তরাল বলি আসলে সমান্তরাল হচ্ছে একই দিকে, হ্যাঁ? ২ টি লাইন হয়তো এদের মধ্যে পাশাপাশি কিছু ডিসট্যান্স থাকতে পারে, পাশাপাশি কিছু ডিসট্যান্স থাকতে পারে কিন্তু তাদের মধ্যবর্তী যদি আমরা কোণ হিসাব করি, কোণ হচ্ছে 0 ডিগ্রি। হুম? আরেকটা বিষয় আমাদের একটু মনে করিয়ে রাখা দরকার, ছোটবেলায় পড়েছিলাম সমান্তরাল, হ্যাঁ? সমান্তরাল কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল। এই বাহু আবার এই বাহু সমান ও সমান্তরাল কিন্তু একটা কোণও ৯০ ডিগ্রি নয়, একটা কোণও ৯০ ডিগ্রি নয়। তাকে আমরা কি বলি? সমান্তরাল, সামান্তরিক বলে থাকি। হুম? আচ্ছা, ভেক্টর আমরা প্রকাশ করব কি দিয়ে? একটা ভেক্টরকে আমরা প্রকাশ করি এ এটা যদি একটা ভেক্টর রাশি হয়, এই ভেক্টরকে আমরা প্রকাশ করব উপরে অ্যারো চিহ্ন দিয়ে এভাবে অথবা এভাবে। বা x যদি একটা ভেক্টর হয় সেটাকে আমরা প্রকাশ করব এইভাবে। আর এর যদি একটা মান প্রকাশ করব আ পরম মানের ভিতর লিখে বা মডুলাস অফ a লিখে। ঠিক আছে? এই জিনিসগুলো আরো বিশদভাবে আমরা আলোচনা করব। বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আমরা আপাতত মূল আলোচনায় চলে যাই। রাশি বা ইংলিশে যাকে বলে কোয়ান্টিটিস। যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। আমাদের বস্তু জগতে অর্থাৎ আমরা চারপাশে যা কিছু দেখছি আমাদের চোখের মাধ্যমে, আমরা যা কিছু দেখছি, স্পর্শ করতে পারছি বা যা কিছু অনুভব করতে পারছি, তাদের যা কিছু পরিমাপ করা যায় সেগুলোকেই আমরা রাশি বলি। যেমন চাল পরিমাপ করা যায়, দূরত্ব পরিমাপ করা যায়, শব্দ পরিমাপ করা যায়, বাতাসের বেগ পরিমাপ করা যায়। যেমন আমরা ঘূর্ণিঝড়ে বলি যে বাতাস এত বেগে আসছে উত্তর দক্ষিণ দিকে। এরকম যা কিছুই আমরা পরিমাপ করতে পারি তাদেরকে আমরা বলি রাশি বা ইংলিশে কোয়ান্টিটিস। একটা কথা বলে রাখি, আমরা এখানে যে বিষয়গুলো পড়বো প্রত্যেকটা এরই একটা ইংলিশ নাম আছে। কারণ আমরা উচ্চ মাধ্যমিকে হয়তো বাংলা মিডিয়ামে পড়ছি। কিন্তু হায়ার এডুকেশনে অনার্সে বা তার উপরের এডুকেশনগুলোতে কিন্তু আমাদের ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। তখন এই সেম জিনিসগুলাই ইংলিশ নামে আমাদের সামনে আসবে। হয়তো আমাদের ইংলিশ নাম জানা থাকলে তখন আমাদের জিনিসগুলা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, রাশিকে সাধারণত ২ ভাগে ভাগ করা হয়। হুম? ২ প্রকার, রাশি ২ প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে? এখন স্কেলার রাশির শুধু মান থাকে, ভেক্টর রাশির মান ও দিক দুটোই থাকে। অর্থাৎ আমরা স্কেলার রাশির শুধু একটা মান থাকবে। হ্যাঁ? আর ভেক্টর রাশির ২ টা জিনিস দিয়ে আমাদের ভেক্টর রাশিকে প্রকাশ করতে হবে। একটা হচ্ছে মান এবং আরেকটা হচ্ছে দিক। অর্থাৎ আমরা যদি বলি ১ কেজি চাল, ১ কেজি চাল, ১ কেজি চাল। এটা একটা স্কেলার রাশি। হ্যাঁ? এটার সাথে কোনো দিক আমাদের সাথে দিকের উপর ডিপেন্ড করতেছে না। সুতরাং ১ কেজি ১ কেজি চাল, হ্যাঁ? ১ কেজি চাল হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। কিন্তু আমি যদি বলি আ বলটি সরে যাচ্ছে। বলটি ২ কিলোমিটার পার সেকেন্ড বেগে সরে যাচ্ছে। হ্যাঁ? তো কোন দিকে সরে যাচ্ছে? সে তো এদিকেও সরতে পারে, সে তো এদিকেও সরতে পারে বা এদিকেও সরতে পারে। বা আমরা যদি বলি ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে, হ্যাঁ? ঘূর্ণিঝড়টি এত কিলোমিটার বেগে ধেয়ে আসছে। কোন দিকে আসছে? সে তো উত্তর, দক্ষিণ যেকোনো দিকে যেতে পারে, হ্যাঁ? যদি আমরা এটাকে আরো স্পেসিফিক ভাবে বলতে চাই, তখন আমরা বলি যে ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৯৫ কিলোমিটার বেগে উত্তর, দক্ষিণ দিকে বা বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে বা আ কক্সবাজারের দিকে ধেয়ে আসছে, সেই ক্ষেত্রে আমাদের একটা দিকও শুধু আমরা বেগ দিয়ে এটাকে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি না। সেক্ষেত্রে আমাদের একটা দিকের প্রয়োজন হয়। হ্যাঁ? সেজন্য এটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান এবং দিক দুটোই থাকবে। স্কেলার রাশির শুধু মান থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, কয়েকটি ভেক্টর রাশির কি ধরনের উদাহরণ হবে? কয়েকটি ভেক্টর রাশির উদাহরণ হবে যেমন হচ্ছে যে আমার কি? বল, কেন্দ্রমুখী বল, টর্ক ইত্যাদি। এই বিষয়গুলো আমরা পরবর্তী অধ্যায়গুলোতে এবং পরবর্তী ক্লাসগুলোতে আরো ডিটেইলস ভাবে জানবো। জাস্ট আমরা জেনে রাখি যে এই কয়েকটা হচ্ছে যে ভেক্টর রাশির উদাহরণ। আচ্ছা, বিভিন্ন প্রকার ভেক্টর। এখন আমরা বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আলোচনা করব। ১ম ভেক্টরটা হচ্ছে স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর। হুম? স্বাধীন ভেক্টর যার ইংলিশ নাম হচ্ছে কি? ফ্রি ভেক্টর, হ্যাঁ? আচ্ছা, পাদবিন্দু ইচ্ছামত প্রকাশ করা যায়। পাদবিন্দু ইচ্ছামত প্রকাশ করা যায়। একটা ভেক্টরকে যদি আমি দেখাই, এটা যদি একটা ভেক্টর হয়,
হ্যাঁ? এটা এই দিক বরাবর কাজ করতেছে। এই ভেক্টরটার একটা আমি নাম দিলাম A এবং আমি শুরুতে বলেছিলাম এই ভেক্টরকে আমি প্রকাশ করব উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে। কারণ এটার দিক আছে। নাহলে স্কেলার রাশিকে যদি আমি A দিয়ে প্রকাশ করি, এটা শুধু মান বুঝায়, কোনো মান নেই। এটার যে একটা দিক আছে, এই জিনিসটা আলাদাভাবে ইন্ডিকেট করার জন্য বা বোঝানোর জন্য আমরা এর উপরে একটি অ্যারো চিহ্ন ব্যবহার করে একে বুঝাবো এটি একটি ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশির একটা শুরুর বিন্দু থাকে, একটা শেষ বিন্দু থাকে। এই যে শুরুর বিন্দু, এটাকে আমরা বলি বাংলায় বলি পাদবিন্দু। বাংলায় আমরা বলি পাদবিন্দু এবং এটাকে আমরা বলি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, ঠিক আছে? পাদবিন্দু এবং শীর্ষবিন্দু বা টপ পয়েন্ট, বটম পয়েন্ট এবং টপ পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা যায়, যেমন এটার একটা ভেক্টর আমি যদি মনে করি এখানে এই একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম দিলাম আমি A, এটা পাদবিন্দু হচ্ছে এটা। আমি ইচ্ছা করলে এই পাদবিন্দুটাকে আমি এখান থেকেও প্রকাশ করতে পারি, এখান থেকেও প্রকাশ করতে পারি। তার মানে পাদবিন্দুটাকে আমি এই জায়গায় নিতে পারি, পাদবিন্দুটাকে আমি এখান থেকে নিয়ে এভাবে প্রকাশ করতে পারি বা এখান থেকে নিয়ে আমি এভাবে প্রকাশ করতে পারি। তার অর্থাৎ আমি পাদবিন্দুকে যে ভেক্টরের পাদবিন্দু আমি ইচ্ছামতো পছন্দ করতে পারবো, তাকে আমি স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর বলবো। পরবর্তীতে আসলো সদৃশ্য বা লাইক ভেক্টর। সদৃশ্য বা লাইক ভেক্টর। সদৃশ্য মানে কি? দুটা দেখতে একই রকম হলে। আর ভেক্টরের ক্ষেত্রে সেই একই রকম মানের জিনিসটা কি বোঝাচ্ছে? দুটা ভেক্টরের দিক যদি আমার একই দিকে হয়। হ্যাঁ? মনে করলাম আমি একটা ভেক্টর আঁকলাম। এটা হচ্ছে আমার A ভেক্টর। হ্যাঁ? এবং আরেকটা ভেক্টর B আমি আঁকলাম। এটা হচ্ছে B। হ্যাঁ? দুটা ভেক্টরের দিক যদি একই দিকে হয়, অর্থাৎ দিক একই মানে তারা সমান্তরাল যদি হয় বা এরকম যদি হইতো, হ্যাঁ? এরকম যদি হইতো, আমার এটা হচ্ছে আমার A ভেক্টর, এটা হচ্ছে আমার B ভেক্টর। এরা সমান্তরাল। আমি কিন্তু শুরুতেই বলছি সমান্তরাল মানে হচ্ছে যে একই দিক। সুতরাং এদের মাঝখানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। হুম? ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0, তার মানে এটাকে যদি আমি আরো একটু গাণিতিকভাবে বলতে চাই, এই লেখাটাকে যদি আমি একটু গাণিতিকভাবে বলতে চাই, তাহলে আমি কি বলব? ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তখন তারা সদৃশ্য বা লাইক ভেক্টর। হ্যাঁ? আমাদেরকে হয়তো বিভিন্ন এমসিকিউ দিয়ে প্রশ্ন করতে পারে, ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে নিচের কোনটি সঠিক? কিন্তু আমরা দেখা গেছে বইয়ের প্রশ্ন পড়লাম যে ২ টি ভেক্টরের দিক একই দিকে হলে সেটি সদৃশ্য বা লাইক ভেক্টর। কিন্তু আমাদের প্রশ্ন আসলো ২ টি ভেক্টরের মধ্যে দিক 0 ডিগ্রি হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এরা সদৃশ্য ভেক্টর, এরা বিসদৃশ্য ভেক্টর বা এরকম অন্য কিছু টপিক বা কোয়েশ্চেন দিলে তখন আমরা কনফিউজড হয়ে যাই। এই কারণে আমাদের বেসিকগুলো বুঝতে হবে। ২ টা ভেক্টর একই দিক। তার মানে একই দিক মানে হচ্ছে এই একই দিক শব্দটার অর্থ হচ্ছে ২ টা ভেক্টরের মধ্যে আমাদের কোণ হবে 0 ডিগ্রি। ২ টা ভেক্টরের মধ্যে আমাদের কোণ হবে 0 ডিগ্রি। ঠিক আছে? এরপরে আসে বিসদৃশ্য বা আনলাইক ভেক্টর। এরপরে আসে আমাদের কি? বিসদৃশ্য বা আনলাইক ভেক্টর। ২ টি ভেক্টরের দিক বিপরীত। এই বিপরীত শব্দটা ইম্পোর্টেন্ট। বিপরীত দিক হলে এখানে আমরা মনে রাখবো ভেক্টর বা ফিজিক্সে বিপরীত দিক বলতে ১৮০ ডিগ্রিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। বিপরীত মানে হচ্ছে ১৮০ ডিগ্রি। একই দিক মানে 0 ডিগ্রি এবং বিপরীত মানে হচ্ছে ১৮০ ডিগ্রি। অর্থাৎ পূর্বের উদাহরণটা আমি যদি বলি, A ভেক্টর যদি আমার এদিকে কাজ করে এবং B ভেক্টর যদি আমার এদিকে কাজ করে, এটা হচ্ছে আমাদের A ভেক্টর, এটা হচ্ছে আমাদের B ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী দেখেন অ্যাঙ্গেলটা কত হচ্ছে? ১৮০ ডিগ্রি। সুতরাং এরা হচ্ছে যে বিসদৃশ্য বা আনলাইক ভেক্টর। পরবর্তী যে ভেক্টরটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঋণাত্মক ভেক্টর। একটি ভেক্টরকে ধনাত্মক বা পজিটিভ ধরলে তার ঠিক বিপরীত দিকে সমজাতীয় ভেক্টরকে আমরা ঋণাত্মক বলব। তার মানে এখানে নতুন একটা শব্দ আমরা দেখলাম, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের সমজাতীয়, হ্যাঁ? সমজাতীয়। সমজাতীয় মানে কি? একই জাতীয় ভেক্টর। যদি আমাদের একটা ভেক্টর যেটাকে আমরা পজিটিভ ধরলাম, যেমন এই ভেক্টরটাকে আমরা ধরলাম রেফারেন্স ভেক্টর। এটা হচ্ছে যে আমাদের এই ভেক্টরটার সাপেক্ষে এই ভেক্টরটাকে যদি আমি ধরলাম এটা পজিটিভ, হ্যাঁ? ধরলাম এটা আমার পজিটিভ। এবং এটা একটা বেগ জাতীয় ভেক্টর। এটা কি জাতীয় ভেক্টর? বেগ জাতীয়। তার মানে আমরা ঋণাত্মক ভেক্টর যেটাকে বলবো সেটাকেও ঠিক একই ক্যাটাগরির ভেক্টর হইতে হবে। অর্থাৎ বেগ হইতে হবে। সেটা আবার টর্ক হলে হবে না, সেটা আবার ত্বরণ হলে হবে না বা অন্য কোনো ক্যাটাগরির ভেক্টর হলে হবে না। হ্যাঁ? তার মানে একটা ভেক্টরকে যদি আমি পজিটিভ ধরলাম, যেমন এই ভেক্টরটাকে আমি পজিটিভ ধরলাম, তার ঠিক বিপরীত মানে আমরা বলেছিলাম ১৮০ ডিগ্রি বা 180 ডিগ্রি। হুম? তার মানে এই যে ১৮০ ডিগ্রি বিপরীত দিকে, অর্থাৎ একই দিকে এই বিটাও হবে সমজাতীয়, অর্থাৎ বেগ জাতীয় ভেক্টরকে আমরা বলবো ঋণাত্মক ভেক্টর। তাহলে বি ভেক্টর একটা কি ভেক্টর? বি ভেক্টর একটা ঋণাত্মক ভেক্টর। এবং এখানে আরেকটা জিনিস আমরা অ্যাডভান্স জেনে রাখি, বি ভেক্টরের মান বি ভেক্টরের মান যদি আমার এ ভেক্টরের মানের সমান হয়, তখন আমি লিখতে পারবো বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ এ ভেক্টর। মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে এ ভেক্টর যেহেতু মানের সমান এবং মাইনাস চিহ্নটা তার ডাইরেকশনটাকে বোঝাচ্ছে
80 ডিগ্রি বিপরীত। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সমরেখ ভেক্টর। মান আলাদা, মান এখানে আমাদের সমরেখ ভেক্টর কাকে বলে? যে ভেক্টরগুলোর আমাদের মান আলাদা কিন্তু দিক একই। দিক একই মানে কি বলছি? 0 ডিগ্রি। যে ভেক্টরগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল থাকবে বা কোণ থাকবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। যেমন এটা একটা ভেক্টর, আমি যদি বলি যে এটা একটা A ভেক্টর, এবং একই দিকে এটা হচ্ছে আমার B ভেক্টর। দেখেই বোঝা যাচ্ছে মান আলাদা কিন্তু তাদের ডাইরেকশন একই দিকে। ডাইরেকশন একই দিকে বা মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সে কারণে তারা সমরেখ ভেক্টর। সমতলীয় ভেক্টর, হ্যাঁ, একই তলে বিভিন্ন মান ও দিকের ভেক্টরগুলোকে সমতলীয় ভেক্টর বলে। তল মানে কি? তল তল হচ্ছে একটা ক্ষেত্রফল। তল হচ্ছে কি? একটা ক্ষেত্রফল, হ্যাঁ, একটা ক্ষেত্রফলকে আমরা তল বলি বা সারফেস। আমি যদি বলি এটা একটা সারফেস, হ্যাঁ, এবং এটা অন্য রকম আরেকটা সারফেস, হ্যাঁ, তাহলে এই যে এই সারফেসে অনেকগুলো ভেক্টর যদি আমি আঁকি, হ্যাঁ, তাহলে এই যে প্রতিটা ভেক্টর এটা এই তলে অবস্থিত, এই কারণে এরা সমতুল্য ভেক্টর। আবার এইখানে যদি আমরা অনেকগুলো ভেক্টর আঁকি, হ্যাঁ, তাহলে এই ভেক্টরগুলো আবার এই তলে অবস্থিত, সুতরাং এরা সমতুল্য ভেক্টর। আবার কিন্তু এরা কিন্তু এদের সাথে সমতুল্য ভেক্টর না, কারণ এরা একরকম তলে অবস্থিত, এরা অন্য আরেকটি তলে অবস্থিত। এরা নিজেরা সমতুল্য ভেক্টর, এরা নিজেরা সমতুল্য ভেক্টর, কিন্তু দুইটা ভেক্টর আবার সমতুল্য ভেক্টর না। জিনিসটা আমাদের বুঝতে হবে। পরবর্তী যে ভেক্টরটি হচ্ছে সেটি হচ্ছে আমার সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। যে সকল ভেক্টরের মান আমার শূন্য নয়, অর্থাৎ ভেক্টরের একটা মান থাকবে, দিক থাকবে, যদি সবই থাকে, এই দুটো জিনিস থাকে, তাহলে সেটি একটা প্রপার ভেক্টর। এই জিনিসটা খুব সহজ, এটি নিয়ে আর বেশি কিছু বলার নেই। পরবর্তীতে আসলো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। সমান মান ও বিপরীত দিকে সমজাতীয় ভেক্টরের, এখানে একটু আমাদের ভুল হয়েছে, যার জন্য আমি দুঃখিত। এটা হবে যে যোগফল, আচ্ছা, সমান মান ও বিপরীত দিকে সমজাতীয় ভেক্টরের যোগফলের মান শূন্য হয়, পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হয়, তখন তাকে আমরা তাকে বলবো শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। জিনিসটা কি আমরা একটু দেখি। সমান মান মানে মান একই হবে যদি আমার দুটো ভেক্টর এ বি হয়, এ ইকুয়ালস টু বি, বিপরীত দিকে তার মানে এ ও বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে আমাদের 180 ডিগ্রি, হ্যাঁ, যোগফলের মান শূন্য হয়। আচ্ছা দেখি, আমাদের এ ভেক্টর এদিকে আমরা আঁকলাম, এ ভেক্টর যেহেতু 180 ডিগ্রি হবে, সুতরাং হ্যাঁ বি ভেক্টর হবে আমার এদিকে, এই যে আমি আঁকলাম বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার 180 ডিগ্রি, এবং মান যেহেতু সমান তার মানে আমি লিখতে পারি, একটু আগে আমি বলে এসেছিলাম, মান যেহেতু সমান তার মানে আমি বি ভেক্টরকে লিখতে পারি মাইনাস অফ এ ভেক্টর। তাহলে এখন আমি দুটো যোগ করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস মাইনাস অফ এ ভেক্টর। তাহলে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে এই যে আমরা 0 পেলাম, সুতরাং এটাকে হচ্ছে আমাদের নাল ভেক্টর। এই নাল ভেক্টরের পাদবিন্দু বা বটম পয়েন্টও একই, টপ পয়েন্ট বা শীর্ষবিন্দু একই হয়। এটাকে আমরা নাল ভেক্টর বলে। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। অর্থাৎ আমরা একক পেয়ে যাচ্ছি। আমরা যদি জানি যে প্রতি বস্তায় যদি 50 কেজি চাল ধরে, হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে বস্তার ইউনিট, বস্তারই এককটা কত? 50 কেজি। তাহলে আমরা 100 বস্তায় কত কেজি চাল পাবো সেটা আমাদের আর প্রতি বস্তা মেপে হিসাব করতে হবে না। আমরা জানি যে এক বস্তায় 50 কেজি চাল ধরে, সুতরাং 100 বস্তায় 5000 কেজি চাল ধরবে। ঠিক একই রকমভাবে আমরা যদি একক বা ইউনিটটা পেয়ে যাই, এই একক বা ইউনিটটা যদি আমরা একবার পেয়ে যাই, তাহলে আমরা যে কোনো মানের ভেক্টর বা যে কোনো ভেক্টরকে খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। সুতরাং এই আবার একটু মনে রাখতে হবে, এই ভেক্টরটি কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটি ভেক্টর। পরবর্তীতে বিভিন্ন টপিক এবং বিভিন্ন অধ্যায়ে আমাদের এই ইউনিট ভেক্টর বিষয়টি আলোচনা করা হবে। ইউনিট ভেক্টরটি লাগবে, অর্থাৎ আমরা যদি কোনো ভেক্টর এ কে তার মান দিয়ে ভাগ করি, তখন ইউনিট ভেক্টর পাই। ধরি এটার ইউনিট ভেক্টর হচ্ছে এক্স, এবং এই ইউনিট ভেক্টরকে উপরে হেড দিয়ে প্রকাশ করা হয়। যেমন আই যদি একটা একক ভেক্টর হয়, আই এর উপরে ভাবে হেড, বা জে যদি একটা একক ভেক্টর হয়, জে এর উপরে ভাবে একটা হেড, বা কে যদি আমার একটা একক ভেক্টর, কে এর উপরে ভাবে একটা হেড বা অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু আমাদের একক ভেক্টরকে প্রকাশ করা হয়। অবস্থান বা পয়েন্ট ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্দেশনকারী ভেক্টরকে অবস্থান ভেক্টর বলে। প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো বোঝার আগে আমি মনে করি এখানে একটা বল আছে, হ্যাঁ, এখানে একটা বল আছে। একজন ব্যক্তি এখান থেকে এই বলের দূরত্ব পরিমাপ করলো 5 সেন্টিমিটার, এবং আরেকজন ব্যক্তি এখান থেকে সেই বলের দূরত্ব পরিমাপ করলো 10 সেন্টিমিটার।
হ্যাঁ, এখান থেকে সে দূরত্ব পরিমাপ করলো 10 সেন্টিমিটার। এখন তারা কিভাবে পরিমাপ করলো? তারা তো এর কাছে 10 সেন্টিমিটার, এর কাছে 5 সেন্টিমিটার, এর কাছে 5 সেন্টিমিটার এবং এর কাছে 10 সেন্টিমিটার হলো কেন? কারণ সে নিজেকে পয়েন্ট অফ রেফারেন্স মানে তার নিজের পয়েন্টটাকে 0 ধরে এই ডিসট্যান্সটা মেজার করছে এবং এর নিজের পয়েন্টটাকে 0 ধরে এই ডিসট্যান্সটা মেজার করছে। তো একেকজন একেক রকম করলে তো হবে না। এই কারণে আমাদের সর্বসম্মতিক্রমে একটা পয়েন্ট অফ রেফারেন্স থাকতে হবে। মানে এমন একটা বিন্দু আমাদেরকে নির্ধারণ করতে হবে যে বিন্দু থেকে আমরা সকল দূরত্ব বা মেজারমেন্টগুলো করব। ঠিক আছে? সেই দূরত্বটা কি? সেই দূরত্বটাকে বলে পয়েন্ট অফ রেফারেন্স। হ্যাঁ? আমাদের যদি এই যে আমরা যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ জানি, এই যে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে মূল বিন্দু, হ্যাঁ? এই মূল বিন্দু বা ও, এটাকে আমি যদি ও দিয়ে প্রকাশ করি, তাহলে এই মূল বিন্দুটাই হচ্ছে আমার পয়েন্ট অফ রেফারেন্সের মূল বিন্দু। এখন আমি মনে করি এই যে এখানে একটা বিন্দু আছে, এই যে এখানে একটা বিন্দু আছে, হ্যাঁ, পি পয়েন্ট। তাহলে মূল বিন্দু থেকে এর যে দূরত্বটা সেটাকে আমরা বলবো পয়েন্ট ভেক্টর। সেটাকে আমরা বলবো কি? পয়েন্ট ভেক্টর বা অর্থাৎ এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব যে ভেক্টরটার মাধ্যমে আমরা পাই সেটাকে আমরা বলবো পয়েন্ট ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, হ্যাঁ? সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কি? সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। এই যে আমরা প্রসঙ্গ কাঠামো এঁকেছিলাম, এই পয়েন্টের দুটা পয়েন্টের পূর্ববর্তী অবস্থান এবং পরবর্তী অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা যায় তাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। বিষয়টা অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, হ্যাঁ? সেজন্য আমি বিষয়টা আরেকবার দেখাই। মনে করলাম এখানে আমার একটা পয়েন্ট ছিল, এটা আমি পিআই, এটা শুরুর পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট, এই জন্য এটাকে আমি পিআই দিয়ে প্রকাশ করলাম এবং পয়েন্টটা কিছুক্ষণ পর বা কিছু সময় পর সরে গিয়ে এই অবস্থানে চলে আসে, হ্যাঁ? এই অবস্থানে চলে আসে। এটা হচ্ছে তার ফাইনাল বা শেষ পয়েন্ট, এই কারণে এটাকে আমি পিএফ দিয়ে নির্দেশ করলাম। তাহলে এই পিআই এর অবস্থান ভেক্টর কী হবে? আমরা জানি মূল বিন্দু থেকে এই বিন্দু যোগ করলে, হ্যাঁ, এই যে অবস্থান মূল বিন্দু থেকে অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হবে সেটা হবে তার অবস্থান ভেক্টর। তার মানে সেটা তার শুরুর অবস্থান ভেক্টর, এটাকে আমি ধরলাম আর আই, এবং এটা হচ্ছে তার শেষ অবস্থান ভেক্টর, এটা হচ্ছে যে আর এফ। ঠিক আছে? তাহলে তার অবস্থান এই অবস্থান থেকে শেষ অবস্থান এটা, এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর বা ডি। তাহলে আমরা ডি কীভাবে হিসাব করব? ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডি হচ্ছে যে আর অফ ফাইনাল ভেক্টর, হ্যাঁ, ফাইনাল অবস্থান ভেক্টর মাইনাস ইনিশিয়াল বা শুরুর অবস্থান ভেক্টর, বা ডি ভেক্টর হচ্ছে ডেল্টা অফ আর ভেক্টর। ঠিক আছে? এরপরে আসে আমাদের হচ্ছে পোলার ভেক্টর, যে ভেক্টর ঘূর্ণনের সাথে সংযুক্ত নয়, মানে ঘূর্ণন কোনো গতি, ঘূর্ণন যেমন ফ্যানের গতি, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরার গতি, এই ধরনের রোটেশনাল বা ঘূর্ণন জাতীয় কোনো সিচুয়েশনের সাথে যে সকল ভেক্টর সংযুক্ত নয় তাদেরকে বলা হচ্ছে যে কি? পোলার ভেক্টর, হ্যাঁ? তাদেরকে বলা হচ্ছে পোলার ভেক্টর। যেমন বেগ হচ্ছে একটি পোলার ভেক্টর, হ্যাঁ? তার পরবর্তীতে হচ্ছে কি? আরেকটা হচ্ছে আমাদের পোলার ভেক্টর, এবং পরবর্তী যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অক্ষীয় ভেক্টর বা অ্যাক্সিয়াল ভেক্টর। ঘূর্ণন গতির সঙ্গে যুক্ত এমন সকল ভেক্টরকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর, হ্যাঁ? যেমন হচ্ছে যে কৌণিক বেগ, টর্ক, ত্বরণ ইত্যাদি। এগুলো আমরা আরও পরবর্তীতে যখন ক্লাসের সাথে আমরা জানবো। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই। ধন্যবাদ সকলকে, এবং আমাদের এই ক্লাসটি থেকে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাদের ফিডব্যাক জানাবেন। আমাদের কিভাবে কি করতে হবে বা আমাদের ক্লাসকে কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি সে সম্পর্কে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাদেরকে ফিডব্যাক দিবেন, এবং পরবর্তী ক্লাসগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।